ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আগে কিছু সাজায় নেই, আপনাদেরকে বোঝাতে যায় কিছু কথা বলা লাগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলিম মিল্লাতের যখন প্রথম খলিফা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিচারকের কাজে দায়িত্ব, তিনি ছিলেন বিচারক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছেন, আবু বকরের এই শাসনকালে 10টা বছর শুধু আমি বেতন নিয়ে গেলাম, একটা চোর, একটা বদমাশ, একটা সন্ত্রাস, একটা ইফটিজিংকারী আমার আদালতে কোনোদিন বিচারের মুখোমুখি হলো না। কারণ চোরেরা জানে, ছিনতাইকারীরা জানে, জেনাকারীরা জানে, ওমরের কাছে বিচার নিতে গেলে ওমরের মুখের আগে তলোয়ার চলে। বিচার ছিল শক্ত। আজকের আমাদের দেশে বিচার হয়েছে দীর্ঘ 15 বছর। বেছে বেছে ওলামায়ে কেরামকে কথা বলেন, ঠিক কিনা? তরমুজ চোরের কোনো বিচার হয় নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কথা বলতেছিলাম। রাষ্ট্র পরিচালনা করছেন কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। কি দিয়া? আল্লাহর কালাম দিয়া। আল্লাহর কালাম গ্যারান্টি দিয়েছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসবে। কথা বলেন, ঠিক কিনা? মিথ্যার অবসান দূর করে দিয়ে সত্যের প্রতিষ্ঠান এই দুনিয়ার জমিনে তৈরি করবে। কথা বলেন। মিথ্যার অহংকার, মিথ্যার প্রাচীরকে, মিথ্যার প্রাচীরের দেয়ালকে ভেঙে চুরমার করে দিয়ে সত্যের খুঁটি এই জমিনে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন, ঠিক কিনা? এটা হচ্ছে কোরআনের একটি ওয়াসিম মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন হযরত ওমর সিদ্দিক আকবর। হযরত আবু বকরের জামানাতে বললাম তো 10 বছর শুধু চাকরি করলেন, কোন কি পেলে? এই কোন চোর, ছিনতাইকারী, রাহাজানিকারী এগুলো তার আদালতে আসে নাই। কিসের বদলত? কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার বদলত। সুবহানাল্লাহ বলবেন না? সে ওমরের কথা বলতেছে, কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করছেন কোরআন দিয়া। ইতিহাসের ভিতরে পাওয়া যায়, ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহর মা দরজা খোলো, সারাদিন দিনের দাওয়াত দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতে চাই। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গে স্ত্রী সালাম দিলেন। সালামের প্রচলন আমাদের মা বোনদের ভিতরে আছে না নাকি? আমার মা বোনেরা কি স্বামীদেরকে সালাম দেয়? এখান থেকে একটা হাদিস শুনে নেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জায়গা থেকে ঘরের ভিতরে তাশরীফ আনতেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তিত পেরেশানিত মন নিয়ে আল্লাহর নবীর দিকে তাকায় থাকতেন। আমি একটু দেখি কখন আল্লাহর নবী আসবে, আমি একটু আমার নবীর আগে আমি স্ত্রী আমার স্বামীর সালাম দেব। নবীজি কখনো ঘরে ঢোকার সময়ে পরে সালাম দেন নাই কিংবা উত্তর নেন নাই। সর্ব অবস্থায় আমার নবী আগে আগে সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করতেন। এই সালামের প্রচলন আমাদের ভিতরে আছে। সালামের প্রচলন নাই, সালাম দেবেন। রাজি আছেন? এই আলোচনা অনেক। সালাম দিলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী খাবার কি আছে, খাবারগুলো দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের সামনে আব্দুল্লাহর মা ওমরের স্ত্রী কিছু পিঠা নিয়ে আসলেন। পিঠাগুলো দেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলতেছেন,
আব্দুল্লাহর মা আমার সামনে যে পিঠাগুলো আনলা, এই পিঠাগুলো তো স্বাভাবিক কোনো পিঠা না, দেখতে পাচ্ছি রকমারি যেই পিঠা, এই পিঠাগুলো তো আমার ভাগ্যে জোটার কথা না। কেন? কয় রাষ্ট্রের কোষাগার থেকে এই দেশের এই জনপদের সমস্ত জনগণের উপরে যে পিঠাগুলো বা যে আটাগুলো বরাদ্দ আছে, তার উপরে যে আটা বরাদ্দ আছে, আমি ওমরের উপরেও সে আটা বরাদ্দ আছে। রাজ্যের প্রেসিডেন্টের কথা মিলাই নিয়ে যে আটা আমার উপরে বরাদ্দ আছে, সে আটা দিয়ে এত সুন্দর সুন্দর পিঠা হওয়ার কথা না। ওমরের স্ত্রী ডাকতে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি জানেন এই আটা কোথা থেকে এসেছে? এই পিঠাগুলো কিভাবে তৈরি হয়েছে? আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলতেছেন, তোমার কেউ কি হাদিয়া দিয়েছে নাকি কেউ ঘুষ দিয়েছে? কারণ দেশের প্রধানমন্ত্রীর বউ তোমার সুন্দর সুন্দর পিঠা দিয়ে আমার কাছ থেকে কেউ বিচারটা হালকা করে নিতে পারে? কথা বলো তো দেখি, তোমার কি ওই সুন্দর পিঠাগুলো হাদিয়া দিয়েছে নাকি? আল্লাহ নবীর সাহাবী হযরত ওমরের কথা শুনে ওমরের স্ত্রী ডাকতে বলতেছেন, প্রাণের স্বামী গো, আপনারে এই দেশে কোন লোকটা আছে আপনারে ঘুষ দেবে, হাদিয়া দেবে? এইরকম কোনো কিছু না। রাজ্যের কোষাগার থেকে আপনি যে আটা পান, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন একটু পিঠা খাইতে মন চেয়েছিল। আজ থেকে 6 মাস পূর্বে রাজ্যের কোষাগার থেকে আমাদের উপরে বরাদ্দকৃত যে আটা ছিল, সে আটার থেকে আমি 100 টাকা করে জমায়া আজকে এতগুলো আটা হয়েছে। সে আটা থেকে আজকে পিঠা বানাইছি। আপনি নিঃসন্দেহে খান, এই পিঠা আপনার জন্য বৈধ, হালাল, কোনো প্রকারের অন্যায় ভাবে এই পিঠা আনা হয় নাই। এটা হচ্ছে রাজ্যের প্রেসিডেন্টের ইতিহাস। 6 মাস করে 100 টাকা করে আটা জোগায়া পিঠা বানায়, আর খানা সামনে আসে, খানা খায় না, তাহাকে করে কে কোথায় থেকে ঘুষ দিল নাকি? আল্লাহর নবীর সাহাবী জলিল কদর সাহাবী হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহর মা, এই পিঠা আমি খেতে পারবো না। কেন পারবেন না? এই জন্য খেতে পারবো না, অর্ধ জাহানের শাসন আমার হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার জনপদের ভিতরে কঠিন কিয়ামতের আদালতে কোনো একজন বান্দা যদি আল্লাহর কাছে নালিশ করে, ওমর ক্ষমতায় থাকার পরে সুন্দর সুন্দর রকমারি পিঠাগুলো খেয়েছে আব্দুল্লাহর মা, ওই কঠিন কিয়ামতের আদালতে ওই বান্দিগুলো যদি আদালতে নালিশ করে, এই দুনিয়াতে প্রেসিডেন্ট ওমর পিঠা খেয়েছে, তার জনপদে থাকার পরে আমরা কোনোদিন ভালো পিঠা খেতে পারি নাই, আল্লাহর আদালতে আমি ওমর আসামি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কি করবে? আব্দুল্লাহর মা, পিঠাগুলো আমার কাছে উঠায় দাও, আমার পুটলার ভিতরে বেঁধে দাও, আমি যাব রাজ্যের প্রত্যেকটি জনপদের খবর নেব, কার বাড়িতে কে পিঠা খেতে চায়, অনাহারে কোন মানুষটা আছে, ওই মানুষটার কাছে আমার হাতের এই পিঠাগুলো তাদের কাছে পৌঁছায় দিয়া, যদি কিছু বাঁচে তাহলে আমি খাবো, না বাঁচলে একটা পিঠা আমি ওমর খাবো না। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত পুরে ঘুরে ঘুরে, ঠিক কিনা? জনগণের খোঁজ খবর নিত রাত পুরে ঘুরে ঘুরে, দেখতো কি কেউ আছে অনাহারে,
আমার দেশের মা বোনেরা ধর্ষিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। কথা বলেন ঠিক কি না? এইরকম শাসক আমাদের দেশে আসুক। কারা কারা চাই হাত তোলেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এ জায়গায় না, ঘরে ঘরে না, ওই সংসদ পার্লামেন্টে জানো। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয় তবেই এই দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে, অন্যথায় মানুষ শান্তির ঠিকানা খুঁজে পাবে। শান্তি যদি পেতে চান কোরআনের ছায়াতলে আসা লাগবে। একমাত্র গ্যারান্টি দিতে পারে শান্তির ঠিকানা এই কোরআন ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা?